নমস্কার বন্ধুরা, আবার তোমাদের জন্য একটা টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আবার সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে একটা দুর্দান্ত টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিরের যদি ভাত বেঁচে থাকে বা সকালেও যদি ভাত বেশি হয়, সেটা দিয়ে কিন্তু রাত্রিরে মানে সন্ধেবেলার টিফিন বা রাত্রের ভাত দিয়ে সকালে বাচ্চাদের স্কুলের টিফিন বা জলখাবারে এইটা কিন্তু করে দিতে পারো। খুব সহজ আর ঘরোয়া কিছু জিনিস দিয়ে কিন্তু আমি বানাচ্ছি। এখানে প্রথমে আলু নিয়ে নিয়েছি। আলু 4টে ভালো করে জল দিয়ে, খোসা শুদ্ধ জল দিয়ে ভালো করে ধুয়ে রগড়ে নেবো। রগড়ে ধুয়ে পরিষ্কার করে এটাকে সিটি দিয়ে দেবো। আমি সেদ্ধ করব আলুগুলোকে প্রেসার কুকারে। আর আলুগুলো খোসা ছাড়াবো না, খোসা সমেত আলু সেদ্ধ করলে একটা আলাদাই টেস্ট আসে, যেটা এই টিফিনটাকে আরও টেস্টি করে তুলবে। তাই আমি ভালো করে কিন্তু 2-3বার জল পাল্টে ধুয়ে নিয়েছি। আর মাঝখান থেকে দেখলে অল্প করে চিড়ে দিয়েছি, তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হবে তাড়াতাড়ি। আর যারা নতুন বন্ধু দেখছো বা পুরনো বন্ধু দেখতে শুরু করেছো, তারা কিন্তু একটা লাইক করে দিও। এই দেখো, এই যে ছোট একটা বাটি, 1 বাটি ভাত কিন্তু আমার বেশি হয়ে গেছে। সবার বাড়িতেই কিন্তু অল্প স্বল্প একটু ভাত বেশি হয়ে যায়। সেই ভাতগুলোকে সবসময় পান্তা করে খেতে হবে সেরকম কিন্তু ব্যাপার না। আর এই ঠান্ডাতে তো পান্তা খাওয়াই যাবে না, গরমকালে তবুও খাওয়া যায়। এখানে আমি দেখো 1 টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর এখানে প্লেন জল, একদম প্লেন 2 চামচ জল মেপে দিয়ে পেস্টটা করে নিচ্ছি। ভালো করে ঘুরিয়ে নেবো, পেস্টটা খুব সুন্দর হয়ে যাবে। বেশি জল কিন্তু আমরা দেবো না। আর এখানে একটু আটা নিয়ে নিয়েছি, আমি আটা দিয়েই করছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। আটাটা একটু চেলে নিলাম হালকা করে, তারপরে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিচ্ছি। চিনিটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে ভালো লাগবে স্বাদটা। আর এখানে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে। তার মধ্যে আমি দিয়ে দিলাম এই যে ভাতটা যেটা পেস্ট করেছি ভালো করে, সেইটাকে কিন্তু আমি আস্তে করে দিয়ে দিচ্ছি। এখনও মিক্সির বাটিতে অল্প রয়েছে, কিন্তু এখন অল্প করে আমি এখানে তুলে নিলাম। তারপরে মাখতে মাখতে তারপরে আবারও কিছু গায়ে যেগুলো লেগে রয়েছে সেইগুলো তুলে নেব। আর ভালো করে আস্তে আস্তে ধৈর্য ধরে মাখবে, দেখবে মোটামুটি এটা দিয়ে মাখা হয়ে যায়। আর যদি মনে হয় যে শক্ত হয়ে যাচ্ছে, মাখা ঠিক করে যাচ্ছে না, আটাটা নরম হচ্ছে না, তখন তোমরা এখানে একটু জল দিতে পারো যদি মানে শক্ত হয়। আর যদি নরম হয়ে যায়, যে আটাটা কম হয়েছে, ভাতটার জন্যে একদম নরম হয়ে যাচ্ছে, তখন তোমরা আর একটু কিছুটা আটা এর মধ্যে মিশিয়ে নেবে, মিশিয়ে ভালো করে মেখে নেবে। একবার অবশ্যই করবে। আটা ময়দা যেটা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই করতে পারো, কোনো অসুবিধে নেই। ময়দা দিয়েও ভালো লাগবে অবশ্যই, আর আটা দিয়ে তো ভালো লাগবেই। দেখো সম্পূর্ণটা আমার মাখা হয়ে গেছে, একটু জল লাগেনি, দেখতেই পেলে। আর এখানে অল্প একটু সাদা তেল দিয়ে হাতটা পরিষ্কার করে নিয়ে তেলটা এখানে আমি আটাটার মধ্যে ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেখো ভাত তো সত্যিই বেশি হয় না, আমরা মানে ভাতটা সেই ফ্রিজে রেখে পরের দিন আবার ভাতের ওপর দেওয়া, নয় ভাত ভাজি করা, এইসবগুলো করে থাকি। এইভাবে যদি করো একটা কিন্তু ভাতটার একটা গতি হয়ে গেল। দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ওটা মাখতে মাখতে প্রেশারটার সিটি খুলে দিয়েছি। আর আলুগুলোকে আমরা একটু ঠান্ডা জলে তুলে রেখে দিচ্ছি। ঠান্ডা জলে তুলে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। কিন্তু ঠান্ডা জলে দেওয়ার সাথে সাথেই কিন্তু ঠান্ডা হয়নি, দেখতে পাচ্ছ আলুগুলো বেশ কিন্তু ধোয়া উঠছে। ঠিক আছে, আমাদের তো তাড়াহুড়ো করে কাজ করতেই হবে, সেই জন্য কিছু করার নেই। তাড়াতাড়ি করে আলুর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম।
এবারে ওই কুড়ুনি আছে, যেটা পেঁয়াজ আমরা কুড়ি, সেই কুড়ুনি দিয়ে এই আলুগুলোকে গ্রেট করে নেব। ঠিক আছে, এটা আর দেখালাম না, আমি কুড়ে নিয়ে এসে মানে গ্রেট করে নিয়ে দেখাচ্ছি। না হলে এমনি ভিডিওগুলো বড়ই হয়ে যায় এতটা প্রসেসিং দেখাতে গেলে। তাই কুড়ে নিয়ে চলে এসেছি ভালো করে, তাহলে কি হয় মাখা যায় খুব সুন্দর করে, তাই গ্রেট করে নিলাম। এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে। এখানে একটু ওই চাট মশলা দিয়ে দিলাম, যদি না থাকে আমচুর পাউডারও দিতে পারো, আর যদি আমচুর পাউডারও না থাকে একটু লেবুর রসও দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি আমরা ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসাথে আমি গুঁড়ো করে রেখেছি। যে কোনো জিনিসেই কিন্তু এই মশলাটা আমি গুঁড়ো করে রাখি, সেই গুঁড়োটা কিন্তু দিয়ে দিলাম। ওই মেয়েকে টিফিন দিতে গিয়ে একটু চাট বানিয়ে দিতে, ছোলা চাট বা মটর চাট, আলু কাবলি এসবগুলো বানিয়ে দিতে গিয়ে কিন্তু ওই মশলাটা লাগে। তাই ওই ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে ভেজে শুকনো জায়গায় গুঁড়ো করে রেখে দিই। এইটা কিন্তু দারুণ কাজে দেয়, নানা রকম চপে বা স্ন্যাক্সে মশলাটা খুব কাজে লাগে। চলো ওটা মেখে নিয়েছি। আর একটা এটার সাথে খাওয়ার জন্য একটা সস করব, তাই এখানে একটা ছোট্ট পেঁয়াজ শসা নিয়ে নিয়েছি, সরি পেঁয়াজ না, হ্যাঁ একটা শসা নিয়ে নিয়েছি। শসাটাকে ভালো করে ঘষে ওই যদি তেতো হয় তাই মুখটা একটু ঘষে নিলাম, আর খোসাটা ভালো করে ছাড়িয়ে এবারে টুকরো করে মিক্সির বাটির মধ্যে দিয়ে দেবো। এই সসটা দিয়ে কিন্তু এই টিফিনটা দারুণ খেতে লাগে। যে কোনো মানে ধোসা বা ইডলি বা টেস্টি পরোটার সাথেও কিন্তু তোমরা এই সসটা কিন্তু বানাতে পারো। শসা কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি বাদাম। বাদামটা হচ্ছে এই যে লবণওয়ালা যে বাদামগুলো পাওয়া যায় না, সেই বাদাম কিন্তু আমি একটা প্যাকেট কেটে দিয়ে দিলাম। এটা কাঁচা বাদাম নয়, এই লবণওয়ালা বাদামগুলো সেটাই নিয়ে নিলাম। একটু চাট মশলা দিয়ে দিলাম একটু আন্দাজ অনুসারে। আর যেহেতু এর মধ্যে লবণ দেয়া আছে, আমি লবণটা এখন দেবো না, যদি তোমাদের লাগে তাহলে লবণটা দেবে। আর এখানে সেই ধনে, জিরে আর শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিয়ে পেস্ট করে নিয়েছি। একটু পেস্ট করার পর একটু সামান্য একটু জল দিয়ে আবারও পাতলা করে একটু পেস্ট করে নেব, তাহলে কি হবে পেস্টটা একটু পাতলা হবে, না হলে ওই শুধু ওরকম করলে একটু ঘন হয়ে যাবে। তাই পেস্টটা এই একটা বাটির মধ্যে তুলে রাখলাম। আর একটু লবণটা কম লাগছিল, তাই একটু ওই বিট লবণ এর মধ্যে দিয়ে দিলাম। যদি তোমাদের দেখে নেবে, টেস্ট করে নেবে, করে নিয়ে তারপরে কিন্তু লবণটা দেবে। আর সামান্য একটু আর একটু মনে হচ্ছিলো টক টক হলে ভালো হয়, তাই আর একটু চাট মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে ওটাকে মিশিয়ে নিচ্ছি, আর একটু এর মধ্যে ফোড়ন দেবো। আর এখানে একটু সাদা তেল গরম করে একটু ওই কালো সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস এইটা এর মধ্যে ছেড়ে দিলাম। এর মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু কারি পাতাও দিতে পারো, আর এরকম করেও শুধু মানে কালো সর্ষে ফোড়ন দিয়েও মিশিয়ে দিতে পারো। ব্যাস রায়তা তো আমাদের তৈরি হয়ে গেছে, বা সস তৈরি হয়ে গেছে। এবারে টিফিনটা রেডি করব। নাও ভাত আর আটা ভালো করে মেখে একদম সেট হয়ে গেছে। এবারে আমি একটা করে লেচি করে নিচ্ছি। একেবারে ছোট করব না, একটু বড় বড়ই করব, যাতে মোটামুটি একটা খেলেই পেটটা খুব সুন্দরভাবে ভরে যায়, সেইভাবে কিন্তু আমি করে দেবো। ভালো করে আমি লেচিগুলো কেটে নিচ্ছি আর সুন্দর করে বেলে নেব। একবার অবশ্যই টিফিনটা করে দেখবে, না করলে বুঝতে পারবে না। চলো এবারে আমরা আটা দিয়ে এটাকে বেলে নিচ্ছি। তোমরা তেল দিয়েও বেলতে পারো, কিন্তু আটা দিয়ে বেললে একটু সুবিধা হবে, তাই আটা দিয়ে বেলে নিচ্ছি। আর এর আগে ভাতের রুটিতে তোমরা চাকি বেলুনটা খুব সুখ্যাতি করেছে, তাই চাকি বেলুনের লিঙ্কটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। তোমরা যদি কেউ নিতে চাও নিয়ে নিতে পারো।
ঠিক আছে, আমি এবার গোল করে সুন্দর করে বেলে নিচ্ছি। রুটি যেমন বেলে সেই রকমই বেলে নেবে। খুব পাতলা নয়, খুবও মোটা নয়, সেই রকম একটা বেলে নেবে। খুব পাতলা যে করতে হবে সেই রকম নয়, একটু পাতলা করতে হবে, কিন্তু খুব পাতলা সেরকম নয়। দেখো আমি বেলে নিয়েছি। এরপরে এই চারপাশটা গোল করে আমি একটু জল দিয়ে দেবো, হালকা করে জল, প্লেন জল, কোনো কিছু গোলা টোলা কিচ্ছু নয়, প্লেন জল আমরা চারপাশটা সুন্দর করে দিয়ে দেবো। তারপরে কিভাবে ভাঁজ করছি সেটা দেখে নাও। আর যেসব বন্ধুরা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি এই ধরনের টিফিন রেসিপি আরও শেয়ার করে থাকি। আর নানা ধরনের নতুন পুরনো রান্না কিন্তু আমি শেয়ার করে থাকি, তাই দেখলে ভালো লাগবে। চলো, মাঝখানে আমি আলুর মাখাটা যেটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিলাম। মাঝখানে একটু দিয়ে এরপরে সুন্দর করে এটাকে রুমালের মতন কিন্তু ভাঁজ করে দিতে হবে। আর এটা এতটাই হেভি, মানে খেলে কিন্তু একটা মোটামুটি, দেখতেই পাচ্ছ রুটিটা একেবারে ছোট নয়, একদম ছোট করে করিনি, সেহেতু একটা খেলে মোটামুটি যে কোনো একটা বাচ্চার কিন্তু ভালো মতন পেট ভরে যাবে। দেখো এইভাবে ভাঁজ করে নিয়েছি দুদিকটা, তারপরে এই নিচের দিকটা এইভাবে ভাঁজ করে নিলাম। জাস্ট একটু জল লাগিয়ে নিলেই কিন্তু এইভাবে ভাঁজ করে দিলে কিন্তু ঝটপট করে কিন্তু সবাই সবার সাথে আটকে যাবে। দেখো একটা প্যাকেট মতন আমি কিন্তু এটা তৈরি করে নিয়েছি। এরপরে এই প্রত্যেকটাই একটা একটা করে বেলে আমি গড়ে রেখে দেবো, তারপরে ভাজবো। আর একটা একটু বেলে দেখিয়ে দিচ্ছি, বেশি সময় নেবো না, যতটা পেরেছি ভিডিওটা কম করে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু যেটুকুনি করতে হয় সেটুকুনি তো না দেখালে তোমরা রেসিপিগুলো শিখতে পারবে না, না? দেখো আবারও চারদিকে এইভাবে কিন্তু জল গোল করে লাগিয়ে নিতে হবে, হালকা করে আঙুলের সাহায্যে কিন্তু আমি এইভাবে অল্প করে জলটা লাগিয়ে দিচ্ছি চারপাশে। লাগিয়ে নিয়ে কিন্তু এইখানে ওই আলুর পুরটা দিয়ে দেবো। আর ঠিক করে সুন্দরভাবে গুছিয়ে ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করি, শেখানোর চেষ্টা করি। খুব ভালো করে না দেখালে, না বোঝালে যারা নতুন দেখছে তারা তো বুঝতে পারবে না, তাদেরকে শেখানোর জন্যে কিন্তু খুব ভালো করে দেখাতে হয়। দেখো এইভাবে ফোল্ড করে নিলাম, করে নিচের দিকটা এইভাবে ফোল্ড করে নেবে, মানে পুরোপুরি পুরটা কিন্তু দেখতে পাচ্ছ একদম কিন্তু কোনো কিছু বেরিয়ে আসছে না। এইভাবে এই জিনিসটা মানে প্যাকেটিং করার জিনিসটা কিন্তু একটু বুঝে নিতে হবে। ব্যাস, ওটা আমি প্যাকেট করে দিয়েছি। এবারে তেল নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, খুব কমও না খুব বেশিও না, ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি। এবারে আমরা এই ভাতে মাখা রুটিগুলো একটা একটা করে ফোল্ড এখানে দিয়ে দেবো। দেখো যে দিকটা ভাঁজ করেছিলাম সেই দিকটা তলার দিকে দিলাম, দিলে আর ওপর দিকটা প্লেন দিকটা রাখলাম। দুটো যেহেতু ধরে যাবে ফ্রাইং প্যানে, তাই দুটো আমি কিন্তু এখানে বসিয়ে দিলাম। তাহলে কি হবে, দুটো একসাথে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তোমরা অবশ্যই টিফিনে, বাচ্চাদের স্কুলের টিফিনে হোক আর বাড়িতে খাওয়ার জন্যে হোক, এই রকম যদি ভাত বেশি থাকে তোমরা অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগবে। আর সবসময় বলি যে জিনিসটা ঠিকঠাক হয় না সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না, আর খুব ভালো করে শেখানোর চেষ্টা করি। কারণ আমার মেয়ে আছে, মেয়ে সবসময় বলে মা রেসিপিগুলো খুব ভালো করে বোঝাবে, পরবর্তীকালে যখন কোনো কিছু দেখার ইচ্ছা হবে, শেখার ইচ্ছা হবে, তোমার রেসিপিগুলো কিন্তু আমি দেখে শিখে নিতে পারবো। সবসময় তো সবাই সবসময় কাছে থাকে না, তাই না? তখন কিন্তু রেসিপিগুলো ভালো করে না থাকলে, দেখে না বোঝা গেলে যারা নতুন তারা কিন্তু শিখতে পারবে না। দেখো আমার রেডি হয়ে গেছে, এই শসা আর বাদামের রায়তা দিয়ে
ভাতের এই টিফিন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর পুরনো বন্ধুরা তো সত্যি খুব ভালোবাসা দিচ্ছে, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ, তোমরাও এত ভালোবাসা দেওয়ার জন্যে। চলো আজকের জন্যে টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।